আজকের ভূগোল ক্লাসে আমরা যে টপিক নিয়ে ডিসকাস করবো অত্যন্ত সহজ টপিক, ভারতের নদ নদী। এটাই আমি গত 2 সপ্তাহ ধরে চলছিল। আজকে চতুর্থ ক্লাস, এই ক্লাসে কিন্তু আমি গোটা টপিকটা শেষ করব। দেখো তাহলে আগের দিন আমি কি পড়েছিলাম একটু দেখে নিই। আগের দিন পড়ানো হয়েছিল ঠিক এইখান থেকে, ব্রহ্মপুত্র নদ থেকে বলেছিলাম। সেখানে আমি চিত্র সহ আলোচনা করেছিলাম যে ব্রহ্মপুত্র নদের কোথা থেকে উৎপত্তি লাভ করে, কোথায় গঙ্গার সঙ্গে মিশছে, কোথায় সুন্দরবনের মধ্যে পতিত হয়েছে, ডিসকাস করা হয়েছিল। তারপরে আমি বলেছিলাম যে উপনদী কি কি, তীরবর্তী শহর শহর কি কি, নদী বদ্বীপ কি কি বর্তমান সেটাই পৃথিবীর বৃহত্তম। তারপরে বৃহত্তম নদী খাতের কথা আলোচনা করেছিলাম। তারপরে হচ্ছে সুবর্ণরেখার আলোচনা করলাম, উৎপত্তিস্থল পতনস্থল কোন কোন রাজ্যের মধ্যে দিয়ে প্রবাহিত। তারপরে গোদাবরী আলোচনা করা হয়ে গেছে, দক্ষিণ ভারতের নদীর মধ্যে উল্লেখযোগ্য গোদাবরী নিয়ে আলোচনা করলাম। গোদাবরী আলোচনা করার পরে আমি মহানদী নিয়েও আলোচনা করেছি, দেখে নাও। মহানদী নিয়েও আমি আলোচনা করা হয়েছে। এতটাই আমার আগের দিনের তৃতীয় ক্লাসটা করেছিলাম। তাহলে আশা করি এই ক্লাসটা প্রত্যেকেই দেখে নিয়েছো, এতটা প্রত্যেক নোট ডাউন করাই আছে। চল আজকে তাহলে যে নদী নিয়ে আমরা প্রথমেই পড়তে আরম্ভ করবো, অন্যতম দক্ষিণ ভারতের গুরুত্বপূর্ণ নদী কৃষ্ণা নদী। নোট ডাউন করো, কৃষ্ণা নদী। দেখো ইম্পর্টেন্ট, ভালো করে জেনে নাও, কৃষ্ণা নদী। এই কৃষ্ণা নদী বললেই আমাদের প্রথমে কি মনে আসে বা কি জানার দরকার, যে এটা হচ্ছে দক্ষিণ ভারতের নদী। শুধু দক্ষিণ ভারতের কে ইন্ডিকেট করা নয়, এটাকে আরো একটু ইন্ডিকেট করে কি বলতে পারি, দক্ষিণ ভারতের পূর্ব বাহিনী নদী। তাহলে এর দুটো পয়েন্ট আমার জেনে নেওয়া দরকার। একটা কি উৎপত্তিস্থল, যেটা বেশি কোশ্চেনে আসে। পূর্ব বাহিনী নদী মানেই আমাদের বলা আছে যে এটার পতনস্থল বঙ্গোপসাগর হবে। তাহলে এটা পতনস্থলটা বে অফ বেঙ্গল বা বঙ্গোপসাগর, এটা আমরা কম বেশি প্রত্যেকেই বলতে পারি। কিন্তু উৎপত্তিস্থল কি, কে বলতে পারে? যে কৃষ্ণার উৎপত্তিস্থল কি? সহজ, কিন্তু কোশ্চেন খুব আসে। কে বলবে? বলো বলো, বলা উচিত। লিখে রাখো পশ্চিমঘাট পর্বতের মহাবালেশ্বর সিংহ। লিখে রাখো পশ্চিমঘাটের মহাবালেশ্বর সিংহ। ওকে, পশ্চিমঘাটের মহাবালেশ্বর সিংহ। ডাব্লিউবিসিএস একবার কোশ্চেন এসেছিল, এই মহাবালেশ্বর সিংহ যেখানে কৃষ্ণা নদীর উৎপত্তি লাভ করেছে, এটি কোন রাজ্যে অবস্থিত? কি মনে হয়? পশ্চিমঘাট কোন রাজ্য? মহারাষ্ট্র। মহারাষ্ট্র। পারফেক্ট, সুন্দর। নোট ডাউন করে নাও, মহারাষ্ট্র। ব্যাকেটে লিখে রাখো, এই পয়েন্ট ইম্পর্টেন্ট, মহারাষ্ট্র। অসুবিধা নেই। চল নেক্সট আমার যেটা প্রথমস্থল নিয়ে আর কিছু আমার বলার দরকার নেই। প্রথমস্থল লিখে রাখো বঙ্গোপসাগর। দেখো যে কোনো পূর্ব বাহিনী নদীর প্রথমস্থল কোথায়? বঙ্গোপসাগর। আচ্ছা, আর একটা জিনিস আমি মিস করে গেছি, বলা উচিত। সেটা হচ্ছে কৃষ্ণা নদীর দৈর্ঘ্য। কৃষ্ণা নদীর দৈর্ঘ্য কত বলা যাবে? কৃষ্ণা নদীর দৈর্ঘ্য হচ্ছে 1400 কিলোমিটার। নোট ডাউন করো, কৃষ্ণা নদীর দৈর্ঘ্য হচ্ছে 1400 কিলোমিটার। অন্যতম গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে। চলো এই নদীকে একটু স্পেশাল লিখে নাও, যে দক্ষিণ ভারতের দ্বিতীয় বৃহত্তম। তাহলে মানে সবচেয়ে 1 নম্বর কে? দ্বিতীয় বৃহত্তম যদি কৃষ্ণা হয়, 1 নম্বর কে? কে বলবে? বলা উচিত। কোন নদী তাহলে 1 নম্বর, মানে দক্ষিণ ভারতের বৃহত্তম নদী কোনটা? বলা উচিত তোমাদের, প্রত্যেক আগের দিনই তো করিয়েছিলাম। গোদাবরী। গোদাবরীর দৈর্ঘ্য কত? 1465। হ্যাঁ কি না? চলো, এরপরে আমার এটা জানার দরকার যে কৃষ্ণার আহ, উপনদী কি কি। নেক্সট পয়েন্ট নোট ডাউন করো, উপনদী। তাহলে এর উপনদী দিয়ে কিন্তু কোশ্চেন এসেছিল। উপনদীর নাম কি কি, নামগুলো খুব গুরুত্বপূর্ণ। নোট ডাউন করে নাও, ভীমা, তুঙ্গভদ্রা। এই তুঙ্গভদ্রাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, সাউথের নদী তুঙ্গভদ্রা। তারপরে বলতে পারি যে মুসি, যে নদীর ধারে হচ্ছে কে, কোন শহর বর্তমান? হায়দ্রাবাদ বর্তমান। তারপরে কয়না প্রভৃতি। ওকে, এই মোটামুটি এই 4টি উপনদীর নাম কিন্তু আমাদের জেনে রাখা দরকার। এরপরে আমার যেটা জানার দরকার সেটা হচ্ছে শাখা নদী। কৃষ্ণার শাখা নদী কি? দেখো, কৃষ্ণার শাখা নদী বলতে কোনটাকে বলতে পারি? কৃষ্ণা শাখা নদী, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। নোট ডাউন করো দুটো নদী। একটা হচ্ছে ভামস ধারা, একটু ঠিকঠাক করে লিখে নাও, ভামস ধারা। আর একটা হচ্ছে নাগবতী। ভামস ধারা আর একটা কি? নাগবতী। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, মনে থাকবে। হ্যাঁ কি না? এরপর যেটা আমাদের জানার দরকার, যেটা হচ্ছে কোন কোন রাজ্যের মধ্যে দিয়ে এই নদী প্রবাহিত, অর্থাৎ বিস্তৃতি কিন্তু খুব ইম্পর্টেন্ট। বিস্তৃতি অর্থাৎ কার কার মধ্যে বিস্তার লাভ করেছে। তাহলে বলো তো, কোথা থেকে উৎপন্ন লাভ করেছে? উৎপন্ন লাভ করেছে কার মধ্যে?
কোন 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 রাজ্য? মহারাষ্ট্র। মহারাষ্ট্র। তাহলে উৎপত্তি লাভ করেছে মহারাষ্ট্র। তাহলে তারপরে মহারাষ্ট্রের পরে কি হবে? মহারাষ্ট্রের পর কোন কোন রাজ্যে প্রবেশ করেছে? মহারাষ্ট্রের তেলেঙ্গানা। না, কর্ণাটক। কর্ণাটক মিস করে গেলে হবে না, কিছু অংশ কিন্তু কর্ণাটকের মধ্যে দিয়েও প্রবাহিত। হ্যাঁ কি না? কর্ণাটক। কর্ণাটকের পর কোথায়? কর্ণাটকের পর হচ্ছে তেলেঙ্গানা, তারপরে হচ্ছে অন্ধ্রপ্রদেশ। ওকে, তেলেঙ্গানা। তেলেঙ্গানার পর হচ্ছে অন্ধ্রপ্রদেশ বা এপি থাকবে। এই চারটে রাজ্যের মধ্যে দিয়ে কিন্তু প্রবাহিত। অসুবিধা নেই, এটা কিন্তু ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট হচ্ছে। চলো নেক্সট আমার যেটা জানার দরকার, একটা কোশ্চেন আসে যে এই কৃষ্ণা নদী যখন বঙ্গোপসাগরে পড়েছে কি গঠন করেছে? লিখে নাও, মোহনায়। মোহনায় বদ্বীপ গঠন করেছে। মোহনায় বদ্বীপ গঠন করেছে। হ্যাঁ কি না? এইবার কোশ্চেন আসে, এই বদ্বীপ দেখতে কেমন হয়? নোট ডাউন করবে, কৃষ্ণা নদীর বদ্বীপ দেখতে পাখির পায়ের ন্যায়। লিখে রাখো, পাখির পায়ের ন্যায়। এটা কিন্তু এক্সট্রা একটা ইনফরমেশন যেটা আমাদের যে কোনো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। যে মোহনায় বদ্বীপ গঠন করেছে, যে বদ্বীপের বদ্বীপটা দেখতে কেমন লাগে উপর থেকে? যে পাখির পায়ের ন্যায়। লেখা হয়েছে প্রত্যেকের, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এরপর আমাদের যেটা জানার দরকার, যে ড্যাম বা বাঁধ। বাঁধ, আচ্ছা, তার থেকে প্রথমে যেটা ড্যাম বা বাঁধের থেকেও যেটা আমার জানার দরকার, যে প্রথম তার পরে আমি বলবো ড্যাম বা বাঁধ, তার আগে লিখে নিই তীরবর্তী শহর। তীরবর্তী শহর কেউ বলতে পারবে যে কোন কোন শহর, কোন কোন শহর কৃষ্ণা নদীর ধারে? অন্তত এক দুটোর নাম বলো, দেখি কে বলতে পারে। ভেবে চিন্তে হলো বলো, কৃষ্ণা নদীর ধারে কোন কোন শহর? বিজয়বাড়া। কি কি বললে, কি বললে? বুঝতে পারলাম না, কথা কেটে গেল। বিজয়বাড়া। এক বিজয়ওয়াড়া, হ্যাঁ একদমই তাই। যদি বিজয়ওয়াড়া, এই বিজয়ওয়াড়া শহরের কাছেই কি হয়েছে? এই বিজয়ওয়াড়া শহরের কাছেই কিন্তু পড়েছে হচ্ছে তোমার মানে মোহনায়, মোহনায় পড়েছে বিজয়ওয়াড়া একদম। আর কোন শহর? আর কোন শহর? আর কোন? সাতরা স্যার, সাতরা। বুঝতে পারলাম না, কথা কেটে গেল। সাতারা, সাতরা, সাতরা। সাতারা, সাতারা হবে। আর আর কোন শহর? শহরগুলো কি ইম্পর্টেন্ট, কিন্তু প্রচুর শহর দিয়ে কিন্তু কোশ্চেন আসে। আর বলা যাবে আর কোন শহর? আর কোন শহর? দেখো বিজয়ওয়াড়া সব থেকে ইম্পর্টেন্ট। বিজয়ওয়াড়া দিয়ে কোশ্চেন আসে। তারপর হচ্ছে ভিলওয়াড়ি। ভিলওয়াড়ি, এই তিনটে শহরের নাম কিন্তু নোট ডাউন করে নাও। সব থেকে প্রথম যে শহরের নাম নোট ডাউন করবে, লিখে রাখো বিজয়ওয়াড়া। এই বিজয়ওয়াড়াকে তোমরা স্টার দিয়ে রাখো, কারণ এই বিজয়ওয়াড়া শহরের কাছেই কি হয়েছে? মোহনায় পতিত হয়েছে। তারপরে সাতারা, সাতারা, তারপরে ভিলাওয়াড়ি। ভিলাওয়াড়ি, এই ভিলোওয়াড়ি শহরটি মহারাষ্ট্রে। এখানে না এটা কৃষ্ণা, মানে এখানে পুরাতন দিনের অনেক পাথর নির্মিত মন্দির এই ভিলোওয়াড়ি শহরে লক্ষ্য করা যায়। ওকে, হয়েছে, কোনো অসুবিধা নেই। এরপরে আমার যেটা জানার দরকার, যে এর ওপর কি 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 বাঁধ আছে। দেখো বাঁধটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। বলা যাবে কোন বাঁধ বর্তমান, বাঁধের নাম কি? কে বলতে পারে? নাগার্জুন। নাগার্জুন সাগর। স্যার। নাগার্জুন সাগর, নোট ডাউন করো, নাগার্জুন সাগর বাঁধ। এটাও কিন্তু খুব গুরুত্ব, নাগার্জুন সাগর। আর একটা কি, আর একটা লিখে রাখো শ্রীসালেম। শ্রীসালেম, এই দুটো নাম কিন্তু আমাদের মনে রাখার দরকার। কারণ প্রচুর স্ট্যাটিক জিকেতে বা যে কোনো জায়গায় কোশ্চেন আসতে লক্ষ্য করা যায় যে কোন 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 কি বলবো, কোন কোন বাঁধ এর ওপর বর্তমান। এছাড়াও ছোট ছোট বাঁধ আছে আরো কিছু, যেমন হচ্ছে তুঙ্গভদ্রার ওপর তুঙ্গভদ্রা বাঁধ, বা আলমাত্তি বাঁধ, ভীমা বাঁধ। তবে এগুলো প্রত্যেকটা কৃষ্ণার উপনদী ও শাখা নদীর উপরে, ডাইরেক্ট কৃষ্ণার উপরে কিন্তু এই বাঁধগুলো ইম্পর্টেন্ট হয়েছে। হ্যাঁ কিনা মনে থাকবে? দেখো খুব গুরুত্বপূর্ণ কিন্তু। দেখো এই হলো আমার মোটামুটি কৃষ্ণা নদী সম্পর্কে ইনফরমেশন, যেগুলো বললাম একটু ভালো করে নোট ডাউন করে নাও। লেখা হয়েছে? চলো তাহলে কৃষ্ণার পরে আর কোন নদী নিয়ে আমার আলোচনা করতে হবে? নেক্সট নোট ডাউন করো প্রত্যেকে, যে কাবেরী নদী। নেক্সট নোট ডাউন করো, কাবেরী। চলো, এটাও কি? এটাও দক্ষিণ ভারতের পূর্ব বাহিনী নদী। তাহলে এর উৎপত্তি স্থল ইম্পর্টেন্ট, পতন স্থল তো প্রত্যেকেই জানো। এর উৎপত্তি স্থল কি হবে, কে বলবে? এর উৎপত্তি স্থল কিন্তু খুব গুরুত্বপূর্ণ, প্রচুর পরীক্ষায় কোশ্চেন আসে। বলো, এর উৎপত্তি স্থল কি হবে? কি মনে হয়? পশ্চিমবঙ্গ। হ্যাঁ, অ্যাকচুয়ালি একটা জায়গার নাম বলতে হবে। পশ্চিমঘাট তো ঠিক আছে, পশ্চিমঘাটের কোথায়? পশ্চিমঘাটের কোথায়? লিখে রাখো ব্রহ্মগিরি সিংহ। লিখে রাখো পশ্চিমঘাট পর্বকে, নোট ডাউন করে নাও।
পশ্চিমঘাট পর্বতের ব্রহ্মগিরি শৃঙ্গ। ব্রহ্মগিরি শৃঙ্গ। ওকে, এই শৃঙ্গের নামগুলো কিন্তু একটু মনে রাখার দরকার হচ্ছে। বা অনেক জায়গায় এই ব্রহ্মগিরি শৃঙ্গকে অনেক বইতে কি লেখা হয় জানো? লেখা আছে তাল কাবেরী। তাল কাবেরী। এই ব্রহ্মগিরি শৃঙ্গকে কিন্তু অনেক বইতে বা অনেক জায়গায় তাল কাবেরী নামে কিন্তু উল্লেখ করা আছে। পতনস্থল কোথায়? পতনস্থলের নিয়ে কোনো ডাউট হওয়া উচিতই নয়। দ্যাট ইজ বঙ্গোপসাগর। বঙ্গোপসাগর। আচ্ছা, এটা আমার বলা হয়নি। এর হচ্ছে দৈর্ঘ্য। দেখো কাবেরীর দৈর্ঘ্য কত? কাবেরীর দৈর্ঘ্য হচ্ছে লিখে রাখো প্রায় 805 কিলোমিটার। প্রায় 805 কিলোমিটার এর দৈর্ঘ্য। এবার এই কাবেরীকে স্পেশাল কি বলা হয়? এটা কিন্তু দক্ষিণ ভারতের পবিত্র নদী। তাই একে কি বলা হয়? তাই একে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়। ওকে, দক্ষিণ ভারতের পবিত্র নদী। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। দক্ষিণ ভারতের পবিত্র নদী মনে করা হয়, স্যাক্রেড রিভার অফ সাউথ হচ্ছে। চলো, এরপরে যেটা জানার দরকার উপনদী। তাহলে উপনদী কি কি? কাবেরীর উপনদী দিয়ে কিন্তু কোশ্চেন আমি সেই অর্থে কোনো পরীক্ষায় দেখিনি, কিন্তু আমাদের উপনদী একটু জেনে নেওয়া বা লিখে রাখা দরকার। কি কি উপনদী লিখে রাখো? হেমবতী, নোট ডাউন করো হেমবতী। একটু ভালো করে প্রত্যেকে নোট ডাউন করো। হেমবতী, ভবানী, হেমবতী, ভবানী, বর্ণা, না বর্ণা নদীটা নয়, অমরাবতী, সরি ভুল বললাম, অমরাবতী, অমরাবতী। আর একটা লিখে রাখো যে শ্রীমসা, তালবেশ্বর রফলি হয়েছে মদন্তেশ্বয়াকা, শ্রীমসা। এই নদীগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। হয়েছে না হয়নি? চলো, তাহলে এই আমরা কি পড়লাম? কাবেরী। এই কাবেরী যেটা প্রথমে যেটা জানার দরকার, খুব ইম্পর্টেন্ট, এই কাবেরীর বিস্তৃতি কোথায়? আচ্ছা, এই যে ব্রহ্মগিরি সাগর বলে শৃঙ্গ বলেছি, এটা কোন রাজ্য? কে বলবে? এটা কিন্তু কর্ণাটক। এটা কিন্তু মাথায় রেখো। যেমন হচ্ছে মহাবালেশ্বর তোমার পূর্ব পশ্চিম ঘাটের হলেও মহারাষ্ট্রে, এটা কিন্তু কর্ণাটকে। নোট ডাউন করে নাও। এবার নেক্সট নোট ডাউন করবে বিস্তৃতি, অর্থাৎ কোন কোন রাজ্যের মধ্যে দিয়ে এটি প্রবাহিত। বিস্তৃতি। বিস্তৃতি কোথায়? নোট ডাউন করবে, খুব গুরুত্বপূর্ণ। প্রথমে কর্ণাটক। কর্ণাটকের পরে কোথায়? কর্ণাটকের পরে হচ্ছে তামিলনাড়ু। কর্ণাটকের পরে হচ্ছে তামিলনাড়ু। মনে থাকবে? হ্যাঁ কি না? এইবার এটা যেটা একটা জিনিস জানার দরকার, খুব ইম্পর্টেন্ট, যে এই যে তোমার কাবেরী নদী কর্ণাটক তামিলনাড়ুতে প্রবাহিত হয়েছে, তাহলে এও নিশ্চয়ই তামিলনাড়ুতেই তোমার বঙ্গোপসাগরে পড়েছে। হ্যাঁ কি না? কিন্তু এর একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট এখানে নোট ডাউন করে নেওয়া দরকার, যে তামিলনাড়ুতে যে অংশে পড়েছে সে অংশে বদ্বীপ গঠন করেছে, অনেকগুলো ছোট ছোট মোহনায় বদ্বীপ গঠন করেছে। এই কাবেরী নদীর বদ্বীপকে কি বলা হয়? বলতে পারবে কাবেরী নদী বদ্বীপকে কি বলা হয়? কারো আইডিয়া আছে? নদী বদ্বীপকে কি বলা হয়? এই নদী বদ্বীপের মধ্যে একটি উল্লেখযোগ্য জায়গার নাম কি? তাঞ্জাভুর। এই তাঞ্জাভুরকে কি বলে? এবার তো বলা উচিত, এই তাঞ্জাভুরকে কি বলে? কে বলবে? বলা উচিত। কাবেরীর শস্য ভান্ডার। একদমই তাই, দক্ষিণ ভারতের শস্য ভান্ডার। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, নোট ডাউন করো। দক্ষিণ ভারতের শস্য ভান্ডার, এই পয়েন্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। দক্ষিণ ভারতের শস্য ভান্ডার, এই কোশ্চেনটা কিন্তু প্রায়ই আসে, যে দক্ষিণ ভারতের শস্য ভান্ডার কাকে বলা হয়? তাঞ্জাবুর থাকলে তাঞ্জাবুর লিখবে। যদি বলা হয় কাবেরী নদী বদ্বীপ, তাহলে সেটাকে আমরা কি বলতে পারবো? যে দক্ষিণ ভারতের শস্য ভান্ডার। হ্যাঁ কি না? এরপর আমাদের দেখো ছোট্ট একটা পয়েন্ট করে নেওয়া দরকার, যে এই নদীর ওপর কি কি বাঁধ দেখা যায়। দেখি কে বলতে পারে এই নদীর ওপর কি কি বাঁধ লক্ষ্য করা যায়? বলা উচিত, এই নদীর উপর কি কি বাঁধ লক্ষ্য করা যায়? কে বলবে? লিখে রাখো। ফার্স্ট যে বাঁধ সেটা হচ্ছে মেট্টুর বাঁধ। ফার্স্ট নোট ডাউন করো, মেট্টুর বাঁধ ইম্পর্টেন্ট। মেট্টুর বাঁধ কিন্তু লক্ষ্য করা যায়। হয়েছে? হ্যাঁ কি না? এরপরে এরপরে আচ্ছা, মেট্টুর বাঁধ ইম্পর্টেন্ট। এর সঙ্গে আর একটা জিনিস জানার দরকার ছিল, জলপ্রপাত। দেখো, জলপ্রপাতের ক্লাস আমি নেক্সট স্ট্যাটিক জিকে ক্লাসের মধ্যে নেব ভালো করে, বা নেক্সট যে তোমার ক্লাস রয়েছে সেখানে আলোচনা করব জলপ্রপাত। তাও বলে দিই, কারণ এই জলপ্রপাত দিয়ে কোশ্চেন খুব আসে, যে কাবেরী নদীর উপর কোন জলপ্রপাত বর্তমান? বলা যাবে? লিখে দাও, শিব সমুদ্রম ও হোগে কনাকল। নোট ডাউন করে নাও, শিব সমুদ্রম, শিব সমুদ্রম শিব সমুদ্রম, স্পেলিং ভুল হলো, সরি। শিব সমুদ্রম ও লিখে রাখো হোগে কনাকল।
ওকে, এই দুটো জলপ্রপাত কিন্তু এই নদীর ওপর বিস্তৃত, মানে এই নদীর ওপর অবস্থিত। হ্যাঁ কি না, ভালো করে নোট ডাউন করো। লেখা হয়েছে? চলো, তাহলে এই গেল আমার কাবেরী নদী নিয়ে বিস্তারিত আলোচনা। তাহলে আমাদের ভালো করে শুনে রাখো, যে নদীগুলো পড়লাম, যে নদীগুলো পড়লাম, সেগুলো মোটামুটি তোমাদের ডিটেলস আলোচনা হলো। এগুলো প্রত্যেকটা কি পূর্ব বাহিনী। তাহলে কি দক্ষিণ ভারতের আর কোনো পূর্ব বাহিনী নদী আছে? দেখো কয়েকটা নদীর নাম লিখে নাও, ডিটেলসে পড়তে হবে না, লিখে নাও। দক্ষিণ ভারতের আরো কিছু, নোট ডাউন করবে, দক্ষিণ ভারতের আরো কিছু পূর্ব বাহিনী নদী, আরো কিছু পূর্ব বাহিনী নদী, যার এক্সাম্পল কি মনে হয়? খুব গুরুত্বপূর্ণ, ফার্স্ট নোট ডাউন করো, পেন্নার। তারপর লিখে রাখো যে ভাইগাই, পালড়ে, রুসিকুল্লা প্রভৃতি। ওকে, অসুবিধা নেই। এর মধ্যে একটা কোশ্চেন কিন্তু আসে, যে আমি নদীটির উপর থর যখন করাবো তখন বলবো যে এই ভালগাই নদীর তীরে একটি বিশেষ শহর বর্তমান। কি শহর? লিখে রাখো মাদুরাই। এই কোশ্চেনে কিন্তু আসে, যে মাদুরাই নদীটি কোন শহরের তীরে অবস্থিত, কোন নদীর তীরে অবস্থিত? তখন হচ্ছে অ্যান্সার হবে কি, যে ভালগাই। ওকে, সরি, ভালগাই বলছি, ভাইগাই হচ্ছে। এই দুটো এই পয়েন্টগুলো কিন্তু ইম্পর্টেন্ট। তাহলে দেখো, এই আমরা আজকে যেটা পড়লাম, যে কৃষ্ণা আর কাবেরী, এই কৃষ্ণা আর কাবেরী বলার মধ্যে দিয়ে কিন্তু আমি দক্ষিণ ভারতের যে পূর্ববাহী নদী সেটা কিন্তু কমপ্লিট করলাম। এরপর কি আরম্ভ করব? এরপর আমরা দেখে নেব যে পশ্চিম বাহিনী নদী, আজকে কিন্তু কমপ্লিট করব। আচ্ছা, লেখা হয়ে গেছে প্রত্যেকের? নেক্সট পেয়ে যাব, হলে বলবে স্যার। ওকে, চলো নেক্সট নোট ডাউন করো, দক্ষিণ ভারতের পশ্চিম বাহিনী নদী লিখে নাও। দক্ষিণ ভারতের পশ্চিম বাহিনী নদী, ওকে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। দক্ষিণ ভারতের পশ্চিম বাহিনী নদী, এটা কিন্তু ইম্পর্টেন্ট, ভালো করে দেখে নাও। দেখো, এই পশ্চিম নদীর মধ্যে আমরা প্রথম কোন নদী নিয়ে আলোচনা করব? নোট ডাউন করবে, নর্মদা। দেখো, এই নর্মদা নদী কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই নর্মদা দিয়ে কিন্তু প্রচুর কোশ্চেন যায়। পশ্চিম বাহিনী, তাহলে পশ্চিম বাহিনী বলতে এর পতনস্থল কোথায় হবে? তোমরা নিজেরাই বুঝতে পারছো, বলো। আরব সাগর। তাহলে প্রথমেই নোট ডাউন করো উৎপত্তি স্থল নোট ডাউন করবে। নেক্সট নোট ডাউন করবে পতন স্থল। তাহলে উৎপত্তি স্থলটা কোথায়? ভালো করে শুনো, এটাও কিন্তু প্রত্যেকে জানি, শুনি প্রত্যেকে একজন বলো। অমরকণ্টক। এই অমরকণ্টকটা কোন পর্বতের? এটা হচ্ছে মহাকাল পর্বতের। ভালো করে লিখে রাখো, মহাকাল পর্বতের অমরকণ্টক শৃঙ্গ। লিখে রাখো, মহাকাল পর্বতের অমরকণ্টক শৃঙ্গ। দেখো, আমি এই সপ্তাহে যে মক টেস্ট নেব তার সিলেবাস বলে দিয়েছি। যা টপিক করা হয়নি আমার কাছে রেকর্ডিং আছে, নিয়ে নিও। বাদ বাকি যারা মানে মোটামুটি নোট ডাউন করা আছে ভালো করে পড়ে নিও। ওকে, চল। প্রথম স্থল কোথায়? আরব সাগর। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এরপরে যেটা জানার দরকার, যে নর্মদার উপনদী, এর কিন্তু কিছু বিশেষ উপনদী রয়েছে, উপনদীর নামগুলো আমার জানার দরকার। নোট ডাউন করে নাও, হিরণ, বর্ণা, একটু ভালো করে নোট ডাউন করো, হিরণ, বর্ণা। তারপর নোট ডাউন করবে যে হচ্ছে দুধি, কোলার প্রভৃতি। ওকে, এই গেল হচ্ছে উপনদী। নেক্সট হচ্ছে বিস্তৃতি। এই বিস্তৃতিও কিন্তু খুব ইম্পর্টেন্ট। বিস্তৃতি বলতে কোন কোন রাজ্যের মধ্যে দিয়ে এটি প্রবাহিত বলা যাবে? কোন কোন রাজ্যের মধ্যে দিয়ে প্রবাহিত? এটি হচ্ছে মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, গুজরাট। নোট ডাউন করো, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র ও গুজরাট। একটু পরে রাখো, এই ইনফরমেশনগুলো কিন্তু রেডি হয়ে যাবে। মহারাষ্ট্র ও গুজরাট। ওকে, আগামী এই সপ্তাহে যে ক্লাস দেওয়া আছে ভূগোলের, সেখানে আমি হচ্ছে আলোচনা করব নদী পরবর্তী জলপ্রপাত ও খাল নিয়ে। ঠিক আছে, এই খাল দিয়েও কিন্তু এখন কোশ্চেন আসতে লক্ষ্য করা যাচ্ছে। এবার একটা স্পেশাল পয়েন্ট নর্মদা নিয়ে। কি স্পেশাল পয়েন্ট? এই নর্মদা নদী কোন কোন পর্বতের মধ্যে দিয়ে প্রবাহিত? দেখো, এটি লিখে রাখো, বিন্ধ্য ও সাতপুরা। এটা আমি কিন্তু বলেছিলাম, লিখে রাখো বিন্ধ্য
ও সাতপুরা, বিন্ধ্য ও সাতপুরা পর্বতের গস্থ উপত্যকার মধ্যে প্রবাহিত। সাতপুরা পর্বতের গ্রস্থ উপত্যকার মধ্যে প্রবাহিত। এটা কিন্তু ইম্পর্টেন্ট, গ্রস্থ উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত, এটা কিন্তু ইম্পর্টেন্ট, ভালো করে নোট ডাউন করবে। ওকে, তাহলে এখানে গ্রস্থ উপত্যকা আনলাইন করো, আর এই যে বিন্ধ্য আর সাতপুরা এর তলে আনলাইন করো, এটা কিন্তু ইম্পর্টেন্ট, বিন্ধ্য আর সাতপুরা এর তলে আনলাইন করে নাও। হচ্ছে দেখো কোশ্চেন কিন্তু আসে, আচ্ছা অসুবিধা নেই। চলো নেক্সট আমার যেটা জানার দরকার, যে এই 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 নদীর তীরবর্তী উল্লেখযোগ্য শহর কি বলতে পারবে? তীরবর্তী উল্লেখযোগ্য শহর কে বলা যাবে? এটা কিন্তু বলা উচিত, তীরবর্তী শহর বলো দেখি, যে নর্মদা নদীর তীরবর্তী কোন উল্লেখযোগ্য শহর বর্তমান? স্যার জব্বলপুর। জব্বলপুর, ভেরি গুড, পারফেক্ট। আর কিছু, আর কোন শহরের নাম লিখে রাখো? জব্বলপুর আর ভদোদরা, যেটাকে বড়দা বলি, যেটা বর্তমান ভদোদরা, এই দুটো শহরের নাম লিখে নাও। একটা হচ্ছে জব্বলপুর আর একটা হচ্ছে ভদোদরা। ওকে, এই দুটো উল্লেখযোগ্য শহর কিন্তু নর্মদা নদীর তীরে বর্তমান হচ্ছে। আচ্ছা আচ্ছা, আমি এটা প্রথমেই বলতে ভুলে গেছি, সরি, খেয়াল নেই একদম, যে নর্মদার দৈর্ঘ্য, এই দৈর্ঘ্য তো লিখে রাখো, নর্মদা নদীর দৈর্ঘ্য প্রায় 1312 কিমি। ওকে, অসুবিধা নেই। তাহলে এর হচ্ছে এই যে আরব সাগর বললাম না প্রথম স্থল, এই আরব সাগর প্রথম স্থল তো বললাম, এটাকে আরো স্পেসিফাই করে বললে কি হয় জানো? কেন আরব সাগর অনেক সময় অপশন থাকে না, লিখে রাখো খাম্বাত উপসাগর। আমরা যখন উপকূলের ক্লাসটা নিই ভূপ্রকৃতির, তখন খাম্বাত উপসাগর কোন জায়গাটা সেটা দেখিয়েছিলাম। এটা খাম্বাত উপসাগর বললে কিন্তু ব্যাপারটা আরো অ্যাপ্রোপ্রিয়েট হয়, আরব সাগর না বলে। ঠিক আছে, কেন যে জায়গায় এটা মিলিত হয়েছে, কোন জায়গায়, জায়গার নামটাও বলে দিচ্ছি, একদম ডাইরেক্ট ইনফরমেশন, লিখে রাখো যে ভারুচের নিকট। ওকে, ভারুচের নিকট, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ হচ্ছে, হ্যাঁ কি না? চলো নেক্সট, খুব গুরুত্বপূর্ণ, যে জলপ্রপাত। তাহলে এই নদীর উপর কোন জলপ্রপাত অবস্থিত? জলপ্রপাতের ক্লাসেও আমি এগুলো আলোচনা করব লিস্ট করে। জলপ্রপাত কি বর্তমান? লিখে রাখো ধুয়াধর জলপ্রপাত। এই জলপ্রপাতটা সম্বলপুর শহরের কাছে অবস্থিত, যেটা আমি যখন তোমাদের গিরিপথ পড়িয়েছিলাম মনে আছে, যে গিরিপথের মধ্যে একটা বিশেষ গিরিপথের নাম বলেছিলাম যে ভোরঘাট, এটা কিন্তু এই ভোরঘাট গিরিপথের নিকট। দেখো এই প্রত্যেকটা কিন্তু অবস্থানের ভিত্তিতে যা যা ইনফরমেশন দেওয়ার দরকার আমি দিয়ে রাখছি, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, লেখা হয়েছে, হ্যাঁ কি না? চলো, এর উপর বাঁধ কি, কিছু বিশেষ বাঁধ কিন্তু এই নর্মদার উপর তৈরি করা হয়েছে। কি কি বাঁধ? দেখো, বাঁধ তো আর নিজে থেকে হয়ে যায় না, প্রত্যেকটা বাঁধই কৃত্রিম তৈরি করা। কি বাঁধ? লিখে রাখো মহেশ্বর, বাঁধের নাম লিখে রাখো মহেশ্বর। ইন্দিরা, যেটা ইন্দিরা গান্ধীর নাম অনুসারে এই বাঁধের নামকরণ করা হয়েছে, ইন্দিরা। সারদা সরোবর, ইম্পর্টেন্ট। ওকে, সারদা সরোবর হচ্ছে, হ্যাঁ কি না? চলো, এইবার এই নর্মদাকে আর একটা নদীর সঙ্গে যমজ নদী বলা হয়, এটা বলা যাবে নর্মদাকে কোন নদীর সঙ্গে যমজ নদী বলা হয়? এটা বলা উচিত, কোন নদীকে? তাপ্তি, একদমই তাই, লিখে রাখো নর্মদা ও তাপ্তি। আমি এক্ষুনি তাপ্তি নিয়ে আলোচনা করব, তবে এটা বলে রাখো যে নর্মদা ও তাপ্তি এদেরকে পরস্পর যমজ নদী বলা হয়। ওকে, অসুবিধা নেই। তাহলে দেখো, নর্মদার যে কোনো ইনফরমেশন দেওয়ার দরকার লিখে নিয়েছো। দেখো একটা জিনিস বলে রাখি, কোনো বইতে বা কোনো জায়গায় কিন্তু এতটা সফট ইনফরমেশন এইভাবে পাবে না, এটা তোমরা লিখে রাখো, এর সঙ্গে যখন কোনো নোট পড়বে, কোনো কিছু যখন পড়বে, একটু তোমরা অ্যাড করে নেবে, ঠিক আছে? অ্যাড করে নেবে। চল নেক্সট নোট ডাউন করো, তাহলে যে নদী নিয়ে আলোচনা করব, দ্যাট ইজ তাপ্তি। দেখো প্রথমেই আমি তাপ্তির দৈর্ঘ্যটা বলে দিই। তাপ্তির দৈর্ঘ্য কত? প্রায় 730 কিলোমিটার। এবার তাপ্তির জন্য কোন কোন ইনফরমেশন গুরুত্বপূর্ণ? ফার্স্ট হচ্ছে উৎপত্তি স্থল, প্রথম স্থল তো আমরা প্রায় জানি, উৎপত্তি স্থল। কেউ বলতে পারবে তাপ্তি নদী কোন অংশ থেকে বা কোন জায়গা থেকে উৎপন্ন লাভ করেছে? কে বলবে?
বলতে পারবে? লিখে রাখো মহাদেব পর্বতের মুলতাই। খুব গুরুত্বপূর্ণ, লিখে রাখো মহাদেব পর্বতের মুলতাই। দেখো আজকে আমার একটু নেটওয়ার্ক সমস্যা থাকার কথা, তো তোমরা একটু দেখে নাও দেখতে পাচ্ছ কিনা। মুলতাই। এবার কোশ্চেন একবার ডাব্লিউবিসিএস এসছিল যে তাপ্তি নদীর উৎপত্তি স্থল কোন জেলার মধ্যে, কোন রাজ্যে অবস্থিত? বলা যাবে তাপ্তি নদীর উৎপত্তি স্থল কোন জেলায়? এই যে মুলতাইয়ের কথা বললাম, এই মুলতাই তাহলে কোন জেলা? কে বলবে? মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশ। পারফেক্ট, সুন্দর, লিখে রাখো এমপি। ওকে, পতনস্থল কোথায়? পতনস্থল কোথায়? একই ব্যাপার, দেখো আরব সাগর লিখতে পারো, তবে স্পেসিফাই করে কিন্তু এটাকে খাম্বাত বলা উচিত। খাম্বাত উপসাগর, একদম স্পেসিফিক্যালি খাম্বাত উপসাগর। অসুবিধা নেই। চলো, এরপরে যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট, উপনদী। ত্রাপ্তির উপনদী কারো কোনো আইডিয়া আছে? দেখো উপনদীগুলোর নাম কিন্তু খুব একটা নোন নাম নয়, তো না জানাটা খুব একটা অপরাধ নয়। তো কি কি নাম দেখো, এরও কিছু ডান দিক বাম দিক যদি আমরা আলাদা করি, তাহলে ডান তীর বলে লেখো, বাম তীর বলে লেখো, কেন এর অনেকগুলো উপনদী বর্তমান, তাকে আমরা ডান তীর বাঁ তীর ভাগ করে রেখেছি। ডান তীরের গুলো কি? ডান তীরের গুলো লিখে রাখো পুমা বেতুল গঞ্চল। লিখে রাখো পুমা বেতুল গঞ্চল। আরো একটা নাম ছিল, আমরা এই মুহূর্তে খেয়াল পড়ছে না। আর বাম তীর, বাম তীরে কি? লিখে রাখো সিপ্রা, সিপ্রা, গিরনা, কেরি। ওকে, অসুবিধা নেই। তাহলে এই গেল হচ্ছে উপনদীর ডান তীর বাম তীর, অসুবিধা নেই। এরপরে যেটা ইনফরমেশন, যে আগে যেমন বলেছিলাম যে নর্মদার ক্ষেত্রে যে এটি বিন্ধ্য ও সাতপুরার মধ্যে দিয়ে প্রবাহিত, এটা কার কার মধ্যে প্রবাহিত? লিখে রাখো, খুব গুরুত্বপূর্ণ। এটি সাতপুরা ও অজন্তার গ্রস্ত উপত্যকার মধ্যে দিয়ে প্রবাহিত। সাতপুরা ও অজন্তার অজন্তার গ্রস্ত উপত্যকার মধ্যে দিয়ে প্রবাহিত। গ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত। ঠিক আছে, এটা যেন মনে থাকে যে অজন্তা আর সাতপুরা হলে তাপ্তি, আর সাতপুরা আর বিন্দ হলে কি? বিন্দ হলে হচ্ছে নর্মদা। এই দুটো পয়েন্ট যেন খুব ইম্পর্টেন্ট, যেন মনে থাকে। অসুবিধা নেই। এরপরে আমাদের জানার দরকার যে তীরবর্তী শহর। তাহলে কেউ বলতে পারবে এই নদীর তীরবর্তী কোন শহর বর্তমান? কে বলবে? একটা খুব গুরুত্বপূর্ণ শহর রয়েছে, শুনি শুনি শুনি, একজন তো বলো। মধ্যপ্রদেশ। কি কি বুঝলাম না, বলো। এর 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 সুরাট। সুরাট, লিখে রাখো সুরাট, নাসিক, বেতুল। লিখে রাখো সুরাট, নাসিক, বেতুল। ওকে, এটা কিন্তু তিনটে তীরবর্তী উল্লেখযোগ্য শহর। এরপরে এই তাপ্তির ওপর কি কি তোমার বাঁধ নির্মিত হয়েছে? জাস্ট একটা লাস্ট পয়েন্ট করে নাও যে বাঁধ, কি কি বাঁধ নির্মিত হয়েছে। একটা খুব গুরুত্বপূর্ণ নাম আছে উকাই বাঁধ। উকাই, উকাই দিয়ে কিন্তু কোশ্চেন আসে। উকাই, উকাই বাঁধ। উকাই আর একটা নাম হচ্ছে, এই মুহূর্তে আমার খেয়াল পড়ছে মেবি কাঁকড়াপাড়া। এটা তোমরা একবার পারলে, আমি এটা ঠিক বললাম কিনা একবার তোমরা দেখে নিও। কাঁকড়াপাড়া আর উকাই বাঁধ, এটা কার মধ্যে, কার তীরবর্তী? এটা হচ্ছে তাপ্তির তীরবর্তী, মনে থাকবে। আচ্ছা, আমি এর হচ্ছে দৈর্ঘ্যও বলে দিয়েছি। তাহলে এই গেল আমার তাপ্তির ফুল ইনফরমেশন, অসুবিধা নেই। চলো, তাহলে নর্মদা পড়লাম, তাপ্তি পড়লাম। এরপরে আমার যেটা দরকার, জানার দরকার আর একটা পূর্ববাহী নদী, নোট ডাউন করে নাও, সবরমতী। সবরমতী। ওকে, এই সবরমতীর প্রথমেই আমার যেটা জেনে নেওয়া দরকার সেটা হচ্ছে দৈর্ঘ্য। সবরমতীর দৈর্ঘ্য কত? লিখে নাও 416 কিলোমিটার। 416 কিলোমিটার। এই সবরমতীর উৎপত্তি স্থল কোথায়? খুব গুরুত্বপূর্ণ, কেউ বলতে পারবে? কোশ্চেন এসছে এটা, উৎপত্তি স্থল কোথায়? বলা যাবে? এটা কিন্তু সহজ কোশ্চেন, উৎপত্তি স্থল কোশ্চেন কিন্তু পরীক্ষা এসছে। আরাবল্লী পর্বত। আরাবল্লী পর্বত, একদমই কারেক্ট। একটু স্পেসিফাই করে বললে। আরাবল্লী পর্বতের মেবার পাহাড়। লিখে রাখো আরাবল্লীর মেবার পাহাড়। আরাবল্লীর মেবার পাহাড়। মেবার পাহাড়, এই এই মেবার পাহাড় এটা কোন রাজ্যে অবস্থিত? মেবার পাহাড় কোন রাজ্যে অবস্থিত? লিখে রাখো রাজস্থান।
দেখো উৎপত্তি স্থলটা কোন রাজ্য এটা জানা দরকার। ঠিক আছে, চলো পতনস্থল কোথায় কি মনে হচ্ছে? পতনস্থল কোথায়? একই রকম সেই একই জায়গা। কোথায় হবে? খামবাত উপসাগর। স্পেসিফাই করে বললে খামবাত উপসাগর। খামবাত উপসাগর। এর বিস্তৃতি কোন কোন জেলা, এর কোন কোন রাজ্য, সরি জেলা একদমই না, রাজ্য। লিখে রাখো রাজস্থান ও গুজরাট। নোট ডাউন করবে রাজস্থান ও গুজরাট। রাজস্থান ও গুজরাট হচ্ছে এর বিস্তৃতি। নেক্সট আমার যেটা জানার দরকার এর তীরবর্তী শহর, আচ্ছা উপনদী, সরি উপনদীটা মিস করে গেছি, আগে উপনদী লিখে নাও। তীরবর্তী শহর লিখলে এই টপিক কমপ্লিট। এর উপনদী কি? দেখো আননোন হঠাৎ করে মনে পড়া সম্ভব নয়, লিখে রাখো উপনদী হচ্ছে তোমার ওয়াকাল, মিত্রি, জওয়াই। লিখে রাখো ওয়াকাল, মিত্রি, ময়সী তয়রফলা হচ্ছে মিত্রি, জওয়াই। ওকে, এটা কিন্তু ইম্পর্টেন্ট, অসুবিধা নেই। এরপরে এর ধারে কোনো শহর, তীরবর্তী শহর, কেউ বলতে পারবে? কে বলবে এর তীরবর্তী? আমেদাবাদ। আমেদাবাদ, একদমই তাই, ভেরি গুড, পারফেক্ট। আমেদাবাদ, দেখো বিখ্যাত শহর আমেদাবাদ কিন্তু এই নদীর তীরে অবস্থিত। আমেদাবাদ লেখা হয়েছে। দেখো ফুল পয়েন্ট যেটা লেখার দরকার আমি কিন্তু মানে মোটামুটি লিখে দিলাম, হচ্ছে কোনো সমস্যা নেই। চলো তাহলে এই হলো মোটামুটি আমাদের গুরুত্বপূর্ণ যে টপিক দক্ষিণ ভারতের যে নদী সেটা কিন্তু আমি কমপ্লিট করলাম। এরপরে কিছু কিছু পয়েন্ট আমার লেখার দরকার, সেগুলো আমরা একটু লিখে নিই। যে দক্ষিণ ভারতে কি আর কোনো নদী নেই? আছে। কি কি নদী? আরো কি কি পশ্চিমবাহী নদী কি কি আছে? লিখে নাও, লিখে নাও। আরো পশ্চিম মানে দক্ষিণ ভারতের পশ্চিমবাহী নদীকে লিখে নাও, পশ্চিমবাহী নদী বলে লিখে নাও, পশ্চিম বাহিনী বলে লেখো। পশ্চিম বাহিনী নদী কোথায়? দক্ষিণ ভারতের। দেখো পশ্চিম বাহিনী নদী, এই পশ্চিম বাহিনী নদীর মধ্যে এটাকে আমি একটু রাজ্যভিত্তিক আলোচনা করব। রাজ্যভিত্তিক অর্থাৎ কোন কোন রাজ্যের মধ্যে দিয়ে কোন কোন নদী প্রবাহিত, তাহলে রাজ্য আলোচনা হয়ে যাবে, তোমার ডিটেলসের নদীগুলোর নামও আলোচনা হয়ে যাবে। ফার্স্ট আমরা কোন রাজ্য লিখব? গোয়া বলা যাবে। গোয়ার মধ্যে দিয়ে প্রবাহিত পশ্চিমে নদী কি কি জানো? লিখে রাখো মান্ডবী, জুয়ারি। লিখে নাও মান্ডবী, 2 নম্বর লেখো জুয়ারি। লেখা হয়েছে। 2 নম্বর রাজ্যের নাম লেখো কর্ণাটক। কর্ণাটক, এই কর্ণাটকের মধ্যে দিয়ে প্রবাহিত পশ্চিম বাহিনী নদীর নাম কি? লিখে রাখো সারাবতী, নেত্রবতী। সারাবতী, নেত্রাবতী, নেত্রাবতী। এই সারাবতীকে স্টার দিয়ে রাখো। কেন স্টার দিতে বলছি? সব থেকে বড় যে জলপ্রপাত গেরসপ্পা, নাম শুনেছো? এটা কিন্তু সারাবতী নদীর ওপর অবস্থিত। পারলে লিখে রাখো বা জলপ্রপাতের সময় আমি নোট ডাউন করিয়ে দেবো, হচ্ছে। এরপর নোট ডাউন করো কেরালা। দেখো ওপর থেকে আমরা নিচে কিন্তু নামছি রাজ্য বরাবর, তাহলে কেরালার কি কি নদী বর্তমান? লিখে রাখো, খুব গুরুত্বপূর্ণ, পেরিয়ার, পাম্বা। পেরিয়ার, নেক্সট লেখো পাম্বা, খুব গুরুত্বপূর্ণ, হয়েছে। দেখো এটা কিন্তু ইম্পর্টেন্ট। আচ্ছা আর কি কোনো নদী বাকি থাকলো? হ্যাঁ লিখে রাখো যে আরেকটা লিখে রাখো লাস্ট, রাজস্থান। রাজস্থানে কোন নদী বর্তমান? রাজস্থানে কোন নদী বল? লুনি, একদমই তাই, লুনি। লুনি নদী বর্তমান, হ্যাঁ কি না? এই লুনি নদীর স্পেশালিটি কি? লুনিকে কি বলা হয়? লুনিকে বলা হয় অন্তর্বাহী নদী, হ্যাঁ কি না? এটা কিন্তু খুব গুরুত্ব, অন্তর্বাহী নদী, হচ্ছে। তাহলে এই লুনি দিয়ে একটা স্পেশাল পয়েন্ট করে নাও, অন্তর্বাহী নদী। অন্তর্বাহী নদী, অন্তর্বাহী নদী কাকে বলে? কাকে বলে অন্তর্বাহী নদী? বলতে পারবে? তাহলে যে নদী ভিতরে উৎপত্তি লাভ করে ভিতরেই প্রবাহিত। আরো কিছু এক্সাম্পল রয়েছে, একটা লিখে রাখো ঘাগর, ঘাগর, একটা লিখে রাখো রূপনগর। এই দুটো কিন্তু লুনি ছাড়াও রূপনগর, এই দুটো কিন্তু অন্তর্বাহী নদী, যেটা রাজস্থানের মধ্যেই প্রবাহিত, কিন্তু লুনি বাদ দিয়ে। লুনি তো আমাদের পরিচিত নাম, তাই লুনি ছাড়াও কিন্তু কোশ্চেন আসে, হচ্ছে। হ্যাঁ কি না? লেখা হয়েছে। বলো টোটাল আমাদের কোনো ডাউট থাকলে বলো। তাহলে পশ্চিমায় নদী নিয়ে যেটা আমাদের টপিকটা আরম্ভ করেছিলাম সেটা কিন্তু আমি টোটাল কমপ্লিট করলাম, হয়েছে, অসুবিধা নেই।
রেসপন্স করো প্রত্যেকের, হয়েছে তো? চলো, এরপরে হ্যাঁ স্যার হয়েছে। এই পেজে আর একটা টাইপ লিখে রাখো অন্যান্য নদী বলে, অন্যান্য নদী লিখে রাখো, অন্যান্য নদী। দেখো নদীর টপিক যখন আমি পড়াচ্ছি একদম কমপ্লিট করব, অন্যান্য, যেন দেশের খুব বেশি নদী না তোমাদের জানার অজানা থাকে। অন্যান্য নদী, অন্যান্য বলতে দেখো আমরা মোটামুটি যেগুলো মানে মধ্য ভারত, উত্তর ভারত, সব ভারত পড়ে ফেলেছি, কিন্তু আমরা উত্তর পূর্ব ভারতে যাইনি। এই উত্তর পূর্ব ভারতে কি কি নদী বর্তমান, এটা কিন্তু ইম্পর্টেন্ট। দেখো একটা ছক বানিয়ে নাও, মোটামুটি একটু ভালো করে লিখে নাও নদীগুলোর নাম। প্রথমে কোন কোন রাজ্য পড়বো, লিখে রাখো ত্রিপুরা। ত্রিপুরা, এই ত্রিপুরাতে কোন নদী বর্তমান, লিখে রাখো গোমতী। লিখে রাখো গোমতী। দেখো গোমতী মানে কিন্তু লখনৌয়ের গোমতী ভেবো না, এটা কিন্তু ত্রিপুরাতে একটি গোমতী নদী বর্তমান। হয়েছে। নেক্সট নোট ডাউন করো, খুব গুরুত্বপূর্ণ, মিজোরাম। নেক্সট নোট ডাউন করবে মিজোরাম। মিজোরামে কি নদী বর্তমান, লিখে রাখো মিজোরামে বর্তমান কালাদান। নদীগুলোর নাম লিখে রাখো, স্পেশাল এগুলো জিকের কোশ্চেনের জন্য ইম্পর্টেন্ট। কালাদান, দেখো কোনো বইতে সেই অর্থে এত ইনফরমেশন থাকবে না, ওই কারণে আমি নোট ডাউন করিয়ে দিচ্ছি। হয়েছে। তারপর লিখে রাখো নাগাল্যান্ড। নাগাল্যান্ড, নাগাল্যান্ডে কোন নদী বর্তমান, নোট ডাউন করে না, নাগাল্যান্ডে বর্তমান হচ্ছে দুটো নদী, দয়াং আর দিখু। লিখে রাখো দয়াং, স্পেলিং ঠিক করে লিখবে, দয়াং ও দিখু। দয়সী ক্ষয়স্যু, দিখু। আর কোন রাজ্য বলবো, মেঘালয়। মেঘালয় হচ্ছে সোমেশ্বরী। লিখে রাখো মেঘালয়, মেঘালয় হচ্ছে সোমেশ্বরী। মেঘালয়, মেঘালয়ের নদীর নাম কি, নোট ডাউন করো সোমেশ্বরী। তবে এই সোমেশ্বরীকে বর্তমানে সোমেশ্বরী নামে নামে আর ডাকা হয় না, কি নামে ডাকা হয়, সিমসাং। ব্যাকেরা লিখে রাখো সোমেশ্বরী বা সিমসাং। হয়েছে। প্রত্যেকে ভালো করে নোট ডাউন করো, খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট কিন্তু। হয়েছে না হয়নি, রেসপন্স করো। দেখো এই হলো আমার জেলা ভিত্তিক, যে কটা জেলা নিয়ে আমাদের জেলা সরি, একদম সরি, রাজ্য ভিত্তিক যেগুলো আমাদের আলোচনা করার দরকার, যেগুলো কোশ্চেনের জন্য ইম্পর্টেন্ট, আমি কিন্তু সেগুলো বললাম। একটু ভালো করে এগুলো নোট ডাউন করে রাখো, পরীক্ষার জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট। ত্রিপুরায় কোন নদী, মিজোরামে কোন নদী, নাগাল্যান্ডে কোন নদী, মেঘালয়ে কোন নদী, এই নদীগুলোর নাম কিন্তু মানে বলা হয়ে গেল। গোয়াতে পশ্চিম বাহিনী কোন নদী, কর্ণাটকে পশ্চিম বাহিনী কোন নদী, কেরালায় পশ্চিম বাহিনী কোন নদী, রাজস্থানে কোন নদী, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। হয়েছে, লেখা হয়েছে প্রত্যেকের, রেসপন্স করো একবার। পুরো টপিক নিয়ে কারো কোনো ডাউট থাকে বলো, বোঝা গেছে তো? দেখো আর মেঘালয়টা কি বললেন, শুনতে পাইনি তখন। দেখতে, মেঘালয়ের নদী তুমি দেখতে পাচ্ছ স্ক্রিন দেখা যাচ্ছে আমার? আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে না? একটু বন্ধ হয়ে গেছিল, শুনতে পাইনি। আমার স্ক্রিন দেখতে পাচ্ছ না স্যার তুমি? আপনি মেঘালয় যখন পড়াশোনা তখন শোনা যাচ্ছিল না কথাটা। ওকে ওকে, আমার স্ক্রিন দেখতে পাচ্ছ, আমি জিজ্ঞেস করছি ওটা। আমার স্ক্রিনে দেখা যাচ্ছে, দ্যাট ইজ সোমেশ্বরী। এখন দেখতে পাচ্ছি, কালো হয়ে গেছিল। সোমেশ্বরী, ওকে, সোমেশ্বরী, বা যেটাকে বর্তমানে বলা হয় সিমসাং। ওকে, সিমসাং লেখা হয়েছে। চলো, এই হলো তোমার আজকের টপিক। এই টপিকের ওপর পরীক্ষায় মানে আগামী মক টেস্টে আমি কোশ্চেন দেবো, গোটা নদ নদী ভূপ্রকৃতি। একটু ভালো করে পড়ে নাও, যাতে নদ নদী ভূপ্রকৃতি রেডি হয়ে যায়। আজকে রেকর্ডিং আমি তোমাদের দিয়ে দেওয়ার পরে এই নদ নদীর উপরে, যেমন ভূপ্রকৃতির উপরে একটা মোটা নোট দিয়েছিলাম, নদ নদীর উপর আমি সেই মতো একটা নোট দেবো। নোটটা কিন্তু তোমরা রেডি করে নাও, মানে নোটটা তোমরা প্রিন্ট আউট করে নিতে পারো বা সঙ্গে ভালো করে রাখতে পারো। এইভাবে জিওগ্রাফি এগোবে, জিওগ্রাফির নোট তোমরা পাবে আর এক একটা টপিক কমপ্লিট হলে। ঠিক আছে, চলো তাহলে আজকে এতটাই, যেন প্রত্যেকের ভালো করে পড়া হয়ে যায়।